আর এবার নজর রাখবো পরিচালক অরিন্দম শীল, তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে পরিচালক অরিন্দম শীলকে। অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ রয়েছে অরিন্দম শীলের বিরুদ্ধে, আর সেই জায়গা থেকে অ্যাসোসিয়েশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাসপেন্ড করা হলো অরিন্দম শীলকে। অরিন্দম শীলকে সাসপেন্ড সিদ্ধান্ত ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের। কি আপডেট, আরো বিস্তারিত মানুষ আমাদের জানাতে পারবে এই বিষয়ে। মানুষ, গতকাল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া পরিচালক অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছেন। অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি টলিউডের এক অভিনেত্রীকে শুটিং চলাকালীন যৌন হেনস্থা করেছিলেন এবং সেই অভিনেত্রী পরবর্তীতে উইমেন কমিশনে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন। তারপর অরিন্দম শীলকে এবং সেই অভিনেত্রীকে উইমেন কমিশন ডেকে পাঠায় এবং 6 তারিখে জয়েন্ট হিয়ারিং ছিল এবং জয়েন্ট হিয়ারিং এর পর অরিন্দম শীল একটি চিঠি দিয়ে সেখানে ক্ষমা প্রার্থনা করেন এবং সেই চিঠির ভিত্তিতে কিন্তু গতকাল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য পরিচালক হিসেবে ফ্লোরে আসতে পারবেন না অনির্দিষ্টকালের জন্য এবং তাকে সাসপেন্ড করেছেন। এবং আমরা উভয় পক্ষেরই প্রতিক্রিয়া পেয়েছি। অরিন্দম শীল যেটা জানিয়েছেন যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন তার সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে বা আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ না দিয়ে তাকে এরকম সাসপেনশন লেটার ধরিয়েছেন। অন্যদিকে অভিনেত্রী অভিযোগ করেছেন যে তিন বোঝানোর নামে তার সঙ্গে এরকম শ্লীলতাহানি হয়েছিল এবং তিনি মনে করেছেন যে এটা অত্যন্ত অপমানজনক এবং তিনি উইমেন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। উইমেন কমিশন দুপক্ষের কথা শুনেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন এবং অভিনেত্রী এও জানিয়েছেন যে পরবর্তী ক্ষেত্রে কোনো আইনি পদক্ষেপ নিতে গেলে তিনি তাও নেবেন, তবে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেয়েদের প্রতি এই ধরনের ব্যবহার বা যা ঘটেছে তার সঙ্গে সেটা তিনি ঘটতে দেবেন না। সুতরাং বলা যেতে পারে সোনিয়া, এই মুহূর্তে অরিন্দম শীল কিন্তু পরিচালক হিসেবে ফ্লোরে ফিরতে পারবেন না, কারণ তাকে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া বা ফেডারেশনের যে ডিরেক্টর গিল্ড তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো। সোনিয়া, মানুষ, একটা বিষয় একটু জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে একটু ক্লিয়ার হতে চাইবো যে অরিন্দম শীল কি বলছেন যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি? জানিয়েছিলেন যে এই যে বিষয়টা ঘটেছে এটা অত্যন্ত আসবো তোমার কাছে। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি। লীনাদি, এই গোটা বিষয় কিভাবে দেখছেন, কি বলতে চাইবেন? কারণ আপনাদের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। না, আমাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল মানে আমাদের কাছে একটি কমপ্লেইন জমা পড়ে এবং তার ভিত্তিতে আমরা হিয়ারিং করি, আমরা দুপক্ষের সঙ্গে কথা বলি এবং শেষ দিন উভয় পক্ষকে নিয়ে আমরা কথা বলেছিলাম। সেখানে আরো কেউ কেউ ছিলেন প্রোডাকশন হাউসের পক্ষ থেকে। আর তো সেই কথায় অভিযোগকারিনী বলেন যে যে ঘটনাটি বিশ্বায়ন যেটির হচ্ছিল, যেটা উনি দেখিয়ে দিয়েছিলেন, সেখানে সেরকম একটি যেটি নিয়ে তার আপত্তি, যে বিশেষ ঘটনাটি নিয়ে তার আপত্তি, সেরকম কোনো দৃশ্য চিত্রনাট্যে ছিল না। তো সেই কারণে উনি বলেন আমি পাবলিকলি হিউমিলিয়েটেড হয়েছি, আমাকে পাবলিক সরি বলতে হবে এবং সেটা লিখিতভাবে। তো সেটা ওনাকে জানাই। আমরা একথাও বলি যে দেখুন, আপনি কি করবেন সেটা আমি আপনাকে জোর করে লেখাতে পারি না। আপনি যদি মনে করেন ইফ ইউ ফিল, তাহলে আপনি এটা লিখতে পারেন। তো তখন উনি বলেন যে ঠিক আছে। প্রথমে বলেন এটা আনইনটেনশনাল। অভিযোগকারিনী ন্যাচারালি এটা মানেননি, কারণ যেহেতু স্ক্রিপ্টে ছিল না এবং এটা এই ঘটনাটা ঘটেছে। তখন উনি বলেন এটা অ্যাক্সিডেন্ট। তখন মেয়েটি বলে তারপরে আপনি বলেছিলেন যে তোর ভালো লেগেছে কিনা বল। এই গ্রাউন্ডে তখন উনি বলেন যে ঠিক আছে, ও যা বলছে আমি সেটা লিখে দেবো। আমরা বলেছিলাম ঠিক, উনি বলেছিলেন আপনারা ড্রাফটটা তৈরি করে দিন, আমি সই করে দেব। তো আমি বলেছিলাম সেটা আমরা করতে পারি না, আপনার মুখে আমরা কথা বসাতে পারি না। সুতরাং আপনি নিজেই এটা লিখুন, আপনি যেরকম ভালো বুঝছেন সেরকম লিখুন। যদি ওর কথা মান্যতা দিয়ে লেখেন তাহলে আপনার আনইনটেনশনাল শব্দটা এখানে খাটে না। তখন বললেন ঠিক আছে, আমি আমার ভুল স্বীকার করছি, আমি ক্ষমা প্রার্থী, এবং সেই মর্মে উনি চিঠি দেন। এটি বিষয়ে উনি তারপর বলেন যে কমিশনের তরফ থেকে এই চিঠি যেন আর কোথাও না যায়। তখন আমরা বলেছিলাম প্রত্যেক মানুষেরই একটা কনফিডেন্সিয়ালিটি আছে, অকারণে এই চিঠি কোথাও যাবে না, কিন্তু কমিশনের পক্ষ থেকে যাবে না, কিন্তু দুজনকেই প্রতিলিপি দেওয়া রইল। অন্য কোনো মাধ্যম থেকে এটা গেলে তার দায় কমিশনের নয়। এই পর্যন্ত ওর সঙ্গে আমাদের কথা হয়। আচ্ছা, বেশ, ধন্যবাদ।
অনিচ্ছাকৃত ঘটনা, প্রতিক্রিয়া অরিন্দম শীলের। আমার অভিনেতা, অভিনেত্রী, আমার ডিওপি, আমার ফ্লোরেতে সবাই প্রেজেন্ট ছিল এবং আমি সব সময় আমার প্রত্যেকটা শট আমি নিজে অভিনেতা বলে আমি নিজে অভিনয় করে দেখাই। আমাকে অভিনেত্রীও বলে যে এরকম, বলে যে দেখিয়ে দাও। ইট ওয়াজ লাইক অ্যান অ্যাক্সিডেন্ট। ও উঠতে যাচ্ছে, আমার মাথাটা নিচে ছিল, ধাক্কা লেগে যায়, দ্যাট ইজ অল। যে এই শটের পরে একটা কমপ্লিট সং সিকোয়েন্স প্রায় 4 ঘন্টা ধরে শুট করেছি। অ্যাবসলিউটলি শি ওয়াজ নর্মাল উইথ মি। আনইনটেনশনালি যদি আমার জন্য দুঃখ পেয়ে থাকে তাহলে আই এম ভেরি ভেরি সরি। ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের কেউ আমার সাথে কথা বলেনি। ওরা লিখেছে কোনো প্রাইমা ফেসি এভিডেন্স, এবং ওই প্রাইমা ফেসি এভিডেন্স বলতে আমার মহিলা কমিশনকে দেওয়া একটি চিঠির ওপর বেস করে ওরা আমাকে সাসপেন্ড করেছে। অভিযোগকারী কি বলছেন শোনাবো। উনি এটা দাবি করছেন যে উনি নাকি আবেগতাড়িত হয়ে এরকম একটা ঘটনা করে ফেলেছেন। তো আমার একটাই প্রশ্ন, যে আবেগতাড়িত হয়ে কি এরকম করা যায়? মানে আজকে একজন ডিরেক্টর আবেগতাড়িত হয়ে রেপ সিন থাকলে কি রেপ করে দেখিয়ে দেবেন, বা মার্ডার করার সিন হলে কি মার্ডার করে দেখিয়ে দেবেন? মানে আমি জানি না, আমি এটা বলতে পারবো না, আমি অত কিছু জানি না। এটা আমার একটা প্রশ্ন রইল সবার জন্য। এটাই আমার প্রতিক্রিয়া। আমার আর এই বিষয়ে না আর কিছু বলার মতন মন মানসিকতা কিছুই নেই। সত্যি কথা বলতে এরকম সিচুয়েশন তো আগে কখনো ফেস করিনি আমি। তো এবার আমি যা করবো, আমি ওমেন্স কমিশনের সাথে কথা বলে তাদের গাইডেন্সে, তাদের হেল্প নিয়ে প্রসিড করবো। আমি এখনো সেটা নিয়ে এখনো জানি না কি করবো, কারণ কালকেই হয়েছে। আজকে সারাদিন আমি কাজের মধ্যে ছিলাম। আমার হয়তো আর 1-2 দিন একটু সময় লাগবে একটু ভাবার জন্য বা তাদের সাথে কথা বলার জন্য। আর এই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে টলিপাড়াও। স্বস্তিকা মুখার্জি তিনি পোস্ট করেছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা মুখার্জির পোস্ট দেখাচ্ছি। স্বস্তিকা মুখার্জি শুধু নয়, টলিপাড়ার অনেকেই সোচ্চার হয়েছেন।